বাচ্চারা দূরে থাকো, প্রাপ্তবয়স্করা কানে হেডফোন দিয়ে গল্প শুনতে থাকো। আমরা নিয়ে এসেছি গরম গরম এক ধামাকা। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ওমা, এ কি দেখছি? আমি যা দেখছি আপনারা কি তাই দেখছেন? আমি দেখছি একটি মেয়ে ব্যায়াম করছে। মেয়েটিকে দেখতে কিন্তু বেশ সুন্দরী মনে হচ্ছে। চিকন চাকন গঠন তাহার, লম্বা মাথার কেশ, সবকিছু মিলে তাকে লাগছে আমার বেশ। আসুন ওনার পরিচয় আমরা জেনে নেই। উনি হচ্ছে এই বাড়ির ছোট বউ, এই বাড়ির ছোট ছেলে নিলয়ের একমাত্র সুন্দরী বউ। বড়লোক বাবার মেয়ে বলে ছোট থেকে ব্যায়াম করেছে, তাই শ্বশুর বাড়িতে এসে তার ব্যায়াম চালিয়েই যাচ্ছে। মাহি ব্যায়াম করছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। মাহির সুন্দর স্মার্ট ফিগারটি হীরার মতো জলজল করছে। যেই পেয়েছে সেই জিতেছে, এমন সোনার গয়না। এমন সময় পর্দার আড়ালে চলে আসলো এই বাড়ির কাজের ছেলে সুমন। সুমন প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহির ব্যায়াম করা দেখতো, আজও তাই করছে। এদিকে মাহি ব্যায়াম করে যাচ্ছে, অন্যদিকে সুমন হা করে তাকিয়ে আছে আর মনে মনে গান গাইছে। কি সুন্দর দেখা যায় গো, কি সুন্দর দেখা যায় গো, তোমায় কি সুন্দর দেখা যায়, তোমায় দেখলে ও গো আমার মাথা ঘুরে যায়। তারপর হঠাৎ করে মাহির চোখ পড়ে গেল কাজের ছেলে সুমনের দিকে। সুমন তখন ভয় পেয়ে পর্দার আড়াল থেকে চলে এসেছিল। মাহি মনে মনে ভাবছে, এই বাড়িতে কিছুই করে শান্তি পাচ্ছে না, সবকিছুতে কেমন যেন বাধা। তারপর আবার ব্যায়াম শুরু করে দিল। মাহির ব্যায়াম করা দেখলে যে কেউর মাথা ঘুরে মাটিতে পড়ে যাবে। আবারও বলছি, বাচ্চারা তোমরা দূরে থাকো, প্রাপ্তবয়স্করা হেডফোন কানে দিয়ে ভিডিও দেখতে থাকো। তারপর কাজের ছেলে সুমন এই বাড়ির বড় ছেলে সাইফুলের রুমের কাছে গিয়ে দরজার আড়াল থেকে উকি মেরে দেখতে লাগলো। সাইফুল বিছানার উপর বসে তার বউ প্রিয়াকে বলতে লাগলো, আসো না আর একটু তোমাকে আদর করে দেই, আমার কিন্তু আর ভালো লাগছে না। প্রিয়া বলল, রাতের বেলা অনেক জ্বালিয়েছো, তোমার জন্য আমি ঘুমাতে পারিনি, রাতের ব্যথায় এখনো সইতে পারছি না, আর তুমি আমাকে এখন কাছে ডাকছো। সাইফুল বলল, তুমি ভেবো না, এখন আমি তোমাকে একটু ভালোবেসে আদর করব, যাতে তোমার কষ্ট না হয়। প্রিয়া বলল, আমি তোমাকে একটুও বিশ্বাস করি না, তোমার উপর বিশ্বাস করে অনেকবার ঠকেছি, তুমি যতবার আমার কাছে আসো ততবার আমার অবস্থা খারাপ করে দাও। এমন সময় কাজের ছেলে সুমন বলল, এই কোথায় চলে আসলাম, আমি এইখানে দেখছি অন্য কিছু চলছে। আজ আমার একটি বউ নেই বলে বউকে নিয়ে সব কথা বলতে পারি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি হচ্ছে। তারপর সাইফুল বলল, আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে, আমার শরীরটাকে একটু ঠান্ডা করে দাও। প্রিয়া বলল, ফ্রিজ থেকে বরফ এনে দিচ্ছি, সারা শরীরে মেখে নাও, ঠান্ডা হয়ে যাবে। কাজের ছেলে সুমন মনে মনে ভাবছে, গরম হয়েছে কি কারণে, বরফ দিলে কি ঠান্ডা হবে? এই শরীর ঠান্ডা করতে হলে আপনাকে দরকার পড়বে ম্যাডাম। তারপর প্রিয়া বলল, এখন তুমি এখান থেকে যাও তো, আমার রান্না করতে হবে। তারপর সাইফুল বিছানা থেকে নামতে শুরু করলো আর কাজের ছেলে সুমন দৌড়ে পালিয়ে গেল। সুমন দৌড়ে গিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়লো। অবিবাহিত একটি ছেলে এই বাড়িতে যা দেখছে, এতে করে কি তার মাথা ঠিক থাকে? সাইফুলের যেমন মাথা গরম হয়েছিল, সুমনের আরো 3 গুণ মাথা গরম হয়ে গেছে। সুমন মনে মনে ভাবছে, যা হবার হবে, ওয়াশরুমের ভেতরে মাথা ঠান্ডা করে নেব। এদিকে এই বাড়ির ছোট ছেলে নিলয় গোসল করার জন্য কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে। নিলয় দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, নিলয় দেখতে পেল ওয়াশরুমের দরজা লাগানো। নিলয় দরজায় টোকা দিতে লাগলো। এদিকে সুমন তার মাথা ঠান্ডা করায় ব্যস্ত আছে। ভেতর থেকে কেমন যেন একটা শব্দ শোনা যাচ্ছে। নিলয় কান পেতে শব্দ শুনতে পেল আর মুচকি মুচকি হাসতে লাগলো। এমন সময় আসলো মাহি, এসে নিলয়কে বলল, এমন করে হাসছো কেন? নিলয় ইশারা দিয়ে বলল, একটু চুপ থাকো। মাহি কান পেতে শুনতে পেল ভেতরে অন্যরকম একটি শব্দ শোনা যাচ্ছে। শব্দ শুনে মাহির যেন কেমন একটা অনুভূতি হচ্ছে। তারপর মাহি নিলয়কে বলল, এইখানে তোমার গোসল করতে হবে না, একটু পর তুমি গোসল করবে, এখন একটু ঘরে চলো। নিলয় বুঝতে পারলো কেন ঘরে যেতে বলেছে। তারপর নিলয় বলল, কি বলছো তুমি? রাতের বেলা আমি তোমাকে কতবার অনুরোধ করলাম, তুমি আমার কথা শোনোনি, এখন আমি আর তোমার কথা শুনবো না। মাহি বলল, এমন করো না, চলো ঘরে চলো। এই বলে মাহি নিলয়কে নিয়ে ওয়াশরুমের সামনে থেকে চলে আসলো। তারপর সুমন আস্তে আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে বের হচ্ছিল। সুমনকে দেখে এমন মনে হচ্ছে বিশ্ব জয় করে বের হয়েছে। কি কষ্টই না করেছে সুমন। লিজেন্ডরা এতক্ষণে বুঝে গিয়েছে সুমন কি করেছে। এদিকে মাহি নিলয়কে ঘরের ভেতর নিয়ে বলল, আর দেরি করো না, আমার অপেক্ষা সহ্য হচ্ছে না। নিলয় বলল, কাল সারা রাত তোমার জন্য আমি অপেক্ষা করেছি। মাহি বলল, তাহলে আর দূরে আছো কেন, ফুটবল খেলা শুরু করে দাও আর একটা টিম বানানোর ব্যবস্থা করো। নিলয় বলল, তোমার কথার মানে আমি বুঝলাম না। মাহি বলল, আরে তুমি আমাকে মা বানিয়ে দাও। নিলয় বলল, এবার বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাচ্ছ, আমি তোমাকে আজ জোড়া বাচ্চার মা বানিয়ে দেব। মাহি বলল, কথা বলো না, আসো তাড়াতাড়ি। তারপর নিলয় যখন মাহিকে জড়িয়ে ধরলো, এমন সময় দরজার সামনে চলে আসলো দোলা বেগম। দোলা বেগম ছিল নিলয়ের মা।
দোলা বেগম মাহি আর নিলয়ের এমন কাণ্ড দেখে মাহিকে কি যেন বলতে এসেছিল সে কথাই ভুলে গিয়েছে। এদিকে মাহি আর নিলয় রোমান্স করেই যাচ্ছে। দোলা বেগম বলল, বোমা দরজাটা লাগিয়ে নাও, নয়তো আবার তোমাদের অনেক সমস্যা হতে পারে। বাড়িতে কাজের লোক আছে, কখন যে রুমে ঢুকে পড়ে। এ কথা শোনার পর মাহি বুঝতে পারলো তাদের ঘরের দরজা খোলা। মাহি আর নিলয় লজ্জায় পড়ে গেল। দোলা বেগম বলল, বৌমা কাজ শেষ হলে একটু আমার সাথে দেখা করো। এই বলে দোলা বেগম সেখান থেকে চলে আসলো। নিলয় বলল, আসো শেষ গোলটা আমি দিয়ে দেই। তারপর নিলয় মাহিকে জড়িয়ে ধরলো। দোলা বেগম ড্রয়িং রুমে গিয়ে সোফাতে গিয়ে বসে পড়লো। যা দেখাচ্ছিল না তাই দেখে ফেললো দোলা বেগম। দোলা বেগমের চোখ যেন উপরে উঠে গিয়েছিল। এমন সময় আসলো সাইফুল ও প্রিয়া। এসে সোফায় বসে সাইফুল বলল, কি হলো মা, এমন করে বসে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে এমন কিছু দেখে ফেলেছো যা আগে কখনোই দেখোনি। দোলা বেগম মনে মনে ভাবছে, এমন ভাবে কথা বলছে মনে হয় বাচ্চা শিশু। আমি আমার ছেলে নিলয়কে একটা বাচ্চা মনে করেছিলাম, কিন্তু আজ দেখে মনে হলো আমার ছেলেটা বাচ্চার বাবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিয়া বলল, কি হলো মা, কথা বলছেন না কেন? দোলা বেগম বলল, আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকবো। প্রিয়া বলল, তোমার মা মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছে। তারপর প্রিয়ার সাইফুল ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। দোলা বেগমের মনে পড়ে গেল কয়েকদিনের আগের কথা। দোলা বেগম আর মোমিন সাহেব ঘরের ভেতরে বসে আছে। মোমিন সাহেব বলল, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। দোলা বেগম বুঝতে পেরেছে মোমিন সাহেব এখন কি বলতে চাচ্ছে। দোলা বেগম বলল, আজ আমার শরীরটা বেশি একটা ভালো নেই, আজকে তো হবে না, যা কিছু হয় কালকে হবে। মোমিন সাহেব বলল, কাল আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। দোলা বেগম বলল, কি স্বপ্ন দেখেছো? মোমিন সাহেব বলল, নিশিরাতে আমি তোমাকে আদর করতে গিয়েছিলাম। দোলা বেগম বলল, তারপর 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 কি হলো বলো। মোমিন সাহেব বলল, আগে তো আমাকে বলতে দেবে। দোলা বেগম বলল, ঠিক আছে তুমি বলো, আরেকটা কথাও আমি বলবো না। তারপর আস্তে আস্তে আমি তোমার কাছে গেলাম, তোমাকে আমি জড়িয়ে ধরলাম। দোলা বেগম বলল, তারপর তারপর কি হলো? মোমিন সাহেব বলল, তুমি আর আমি বিছানায় শুয়ে পড়লাম। দোলা বেগম বলল, তারপর তারপর কি হলো? মোমিন সাহেব বলল, দুজনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি আর আমি মধুর মিলনে হারিয়ে গেলাম। দোলা বেগম বলল, তুমি মিথ্যে কথা বলছো, এমন স্বপ্নে আমি তোমার কখনোই আসতে পারি না, এমন স্বপ্নে আসে তোমার অন্য কোনো মেয়ে। তারপর মোমিন সাহেব বলল, আরে সব সময় তুমি আমার স্বপ্নে আসো। এ কথা বলে দোলা বেগমকে জড়িয়ে ধরলো। হঠাৎ করে ঘরের ভেতর চলে আসলো মাহি। মাহিকে দেখে দুজনে লজ্জায় পড়ে গেল। মাহি বলল, ওমা দরজাটা দিয়ে দেবেন না? ঠিক আছে আমি বাইরে থেকে দরজা লাগিয়ে যাচ্ছি। এ কথা বলে মাহি তখনই বেরিয়ে গিয়েছিল। দোলা বেগম মনে মনে ভাবতে লাগলো, সেদিন আমাদের বুড়ো বুড়িটা দেখে নিয়েছিল, আজ আমি ছেলে আর বৌমারটা দেখে নিলাম। তারপর বলল, আমার বুড়োটা কোথায়, একটু দেখে আসি। এ কথা বলে ড্রয়িং রুম থেকে চলে গেল দোলা বেগম। এদিকে নিলয় আর মাহি হাসতে হাসতে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। মাহি আর নিলয় টি-20 খেলেছে। মাহিকে দেখে মনে হচ্ছে খেলাধুলা করে মনে হয় খাট ভেঙে নিচে পড়ে গিয়েছিল। নিলয়কে দেখে খুব একটা মন মরা মনে হচ্ছে। তারপর দুজনে ওয়াশরুমের সামনে চলে আসলো। প্রিয়া গোসল করার জন্য গোসল করতে যাচ্ছে। সাইফুল প্রিয়ার শাড়ির আঁচল ধরে আছে। প্রিয়া বলল, তুমি আমার আঁচল ধরে আছো কেন? আঁচল ছেড়ে দাও, আমি এখন গোসল করতে যাব। সাইফুল বলল, অনেকদিন ধরে তুমি আর আমি একসাথে গোসল করি না, চলো আজ তুমি আর আমি একসাথে গোসল করে নেই। প্রিয়া বলল, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারতে চাই না, তোমাকে আমি ওয়াশরুমে নিয়ে গিয়ে বিপদে পড়তে চাই না। সাইফুল বলল, তোমাকে কিচ্ছু করব না তো, আমি তোমাকে গোসল করিয়ে দেব। প্রিয়া বলল, তুমি আমার আঁচল ছাড়ো বলে দিচ্ছি। এমন সময় কাজের ছেলে সুমন রুমের ভেতরে ঢুকে পড়ল। সাইফুল ভয় পেয়ে প্রিয়ার আঁচল ছেড়ে দিল। সাইফুল জিজ্ঞেস করলো, এখানে আসলি কেন, সময় জ্ঞান নেই তোর? কাজের ছেলে সুমন বলল, ভাইজান আমি বিয়ে করতে চাই, আমার একটা বিয়ের ব্যবস্থা করেন। সাইফুল বলল, এখন তোর বিয়ের কথা বলা খুব দরকার ছিল? সুমন বলল, আপনাদের পরিবারের সবার অবস্থা দেখে আমি এখন বিয়ে ছাড়া থাকতে পারছি না। প্রিয়া বুঝতে পারলো সুমন কি বোঝাতে চাইছে। প্রিয়া তখন লজ্জা পেয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়লো। তারপর সাইফুল সুমনকে বলল, তুই এক কাজ কর, তোর বিয়ের কথা মা বাবাকে গিয়ে বল। তারপর সুমন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাইফুল দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ওগো একটু দরজাটা খোলো না। প্রিয়া বলল, আমার গোসল শেষ হলে আমি দরজা খুলে দেব। সাইফুল বলল, আমি কিন্তু আর পারছি না, আমি কিন্তু এখন কান্না শুরু করে দেব বলে দিচ্ছি। প্রিয়া বলল, ফ্রিজে দুধ রাখা আছে, গরম করে খেয়ে নাও, তবুও কান্নাকাটি করো না। তারপর সাইফুল বুঝতে পারলো এভাবে কাজ হবে না। সাইফুল মনে মনে ভাবছে, তুমি গোসল করে আসো, তারপর আর তোমাকে ছাড়ছি না। এই বলে সাইফুল দরজার সামনে দাঁড়িয়ে রইল। আর প্রিয়া গোসলখানায় গোসল করেই যাচ্ছে। এদিকে বিছানার উপর শুয়ে আছে মোমেন সাহেব আর দোলা বেগম। মোমেন সাহেব বলল, আজ কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। দোলা বেগম বলল, আমি কি তোমাকে বলেছি তুমি আমাকে ছেড়ে দাও? আমি চাই তুমি আমাকে সব সময় ধরে রাখো, কিন্তু তুমি তো অল্পতে আউট হয়ে যাও। মোমেন সাহেব বলল, আমি দেখতে চাই তুমি কত আনন্দ নিতে পারো। এমন সময় আসলো কাজের ছেলে সুমন। সুমন পর্দার আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, এদের কাজ শেষ হওয়ার পর তারপর আসবো। এ কথা বলে কাজের ছেলে সুমন সেখান থেকে চলে গেল।
গেল। গল্পটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে। গল্পটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।